বলছিলাম আরেকটি সাউন্ড গ্রেনেডের চিত্র দেখলেন আপনারা। অর্থাৎ যখনই এই জনতা ছাত্র জনতা আস্তে আস্তে ঠিক এই ব্যারিকেডের কাছাকাছি চলে যাচ্ছে, তখনই তাদেরকে নিরাপদ করতে নেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। দেখছেন মাত্র একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, পাটকেল নিক্ষেপ করছে বা এই যে পেছন দিকে পুলিশের ধাওয়া দেওয়ার পর এদিকে ছাত্র জনতারা চলে আসছেন। কিছুক্ষণ আগেও সেখানে পুলিশের অবস্থান ছিল, ভেঙে দিয়ে খেলার মাঠ করার চিন্তা করছেন। আরেকটি বিষয়, সকালবেলা অনেকেই বলছিলেন, আজকে আপনারা জানেন 11টার সময় সকাল এই আন্তর্জাতিক আদালতে এই মানবতা বিরোধী অপরাধের যেই মামলাটি সেটি রায় দেওয়ার কথা ছিল, এবং সেটি যখন পিছিয়ে 12টার দিকে করা হয় এবং সেই সময়টিতেই মূলত ছাত্র জনতা ফুঁসে ওঠে। যে তৎপরতা দেখেছি, তারা বারবার এই ছাত্র জনতাকে, যারা এখানে প্রথমে এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আপনারা দেখছেন এখনও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। যেমনটি বলছিলাম আমি প্রথম দিকে, বলছিলাম আরেকটি সাউন্ড গ্রেনেডের চিত্র দেখলেন আপনারা। অর্থাৎ যখনই এই জনতা ছাত্র জনতা আস্তে আস্তে ঠিক এই ব্যারিকেডের কাছাকাছি চলে যাচ্ছে, তখনই তাদেরকে নিরাপদ দূরত্বে নেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড বা টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। দেখছেন মাত্র একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। তো সেক্ষেত্রে বারবার রাখা হয়েছে সেখানে। সব মিলিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ, সেনাবাহিনী বারবার চেষ্টা করছেন যেন এই কর্মসূচি যারা দিয়েছেন তারা এটি থেকে দূরে সরে যান। তবে আবার এটাও মারে। পাল্টা ধাওয়া চলছে এবং সাউন্ড